মধ্যপ্রাচ্যে হঠাৎ করে বদলে যাচ্ছে সামরিক চিত্র। কাতারের মরুভূমিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি আল ওদেইদ থেকে কিছু সেনা ও কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই পথে হাঁটছে যুক্তরাজ্য। প্রশ্ন উঠছে, এটি কি নিছক নিরাপত্তামূলক সতর্কতা, নাকি ইরানের হুমকিতে বাস্তবেই চাপে পড়েছেন ট্রাম্প? রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই ঘটনাকে দাবি করছে পোস্টার চেঞ্জ। এটা কোনো পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের ঘটনা নয়, যুদ্ধকালীন প্রস্তুতি নয়, বরং আগাম সতর্কতা। কিন্তু ইতিহাস বলছে এমন সতর্কতার ভাষা প্রায়ই বড় সংঘাতের ঠিক আগেই শোনা যায়। গত বছর ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগে একইভাবে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা ও পরিবার সরানো হয়েছিল। তার জবাবে কাতারের আল ওদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। এই প্রেক্ষাপটে ইরানের একটি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রয়টার্সের কাছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তু হবে। অর্থাৎ যুদ্ধ হলে তা ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। ঠিক এই সময়েই ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান গণবিক্ষোভ নিয়ে আগুনে ঘি ঢালছেন। তিনি প্রকাশ্যে ইরানিদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানাচ্ছেন, বলছেন সহায়তা আসছে। প্রশ্ন হলো, এই সহায়তা কি কেবল রাজনৈতিক বক্তব্য, নাকি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত? কাতার বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস সৌদি আরবে কর্মীদের সতর্ক থাকতে বলেছে। যুক্তরাজ্যও আল উদেইদ ঘাঁটিতে কর্মী সংখ্যা কমাচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কারণ জানানো হয়নি। সবচেয়ে জটিল বিষয় হল আল উদেইদ ঘাঁটির কৌশলগত গুরুত্ব। এখান থেকেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের বিশাল একটি অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে। কয়েক মাস আগেই এখানে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সমন্বয়ের জন্য নতুন একটি সেল চালু করা হয়েছে। এমন একটি ঘাঁটি থেকে সেনা সরানো কখনোই তুচ্ছ সিদ্ধান্ত নয়। তাহলে কি ট্রাম্প সত্যিই ভয় পেয়েছেন, নাকি এটি ইরানের জন্য একটি কৌশলগত বার্তা যে যুক্তরাষ্ট্র সংঘাতে যেতে প্রস্তুত, তবে তার চরম মূল্য পরিশোধ করতে হবে, হয়তো পুরো মধ্যপ্রাচ্যকে? নাকি যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে ইরানে সরাসরি হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ধোঁয়াশা থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার তাপমাত্রা আবারও বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান, ট্রাম্প এবং কাতারের মরুভূমিতে থাকা সেই ঘাঁটি, যেটি হয়তো আর আগের মতো নিরাপদ নয়।